সল্টলেকে আইনজীবীকে মারধরের ঘটনায় অভিযুক্ত পুলিশ কর্মীকে আদালতের নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো কাজে নিযুক্ত করা যাবে না বলে স্পষ্ট নির্দেশ দিয়েছে আদালত। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছে আদালত। কাল কর্মবিরতির ডাক বার অ্যাসোসিয়েশনের। আপনারা জানেন যে ঘটনা ঘটেছিল সল্টলেকে আইনজীবীর ছেলেকে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। একেবারে সিভিল ড্রেসে ছিল পুলিশ, এমনকি ধাক্কায় ওই আইনজীবীর কোমরের হাড় ভেঙে যায় বলে অভিযোগ করেছেন। হাসপাতালে তিনি ভর্তি। এই ঘটনায় আদালতের নির্দেশ না আসা পর্যন্ত পুলিশ কর্মীকে, অভিযুক্ত পুলিশ কর্মীকে নির্দেশ কাজে নিযুক্ত করা যাবে না, কোনো কাজে নিযুক্ত করা যাবে না বলে স্পষ্ট নির্দেশ দিয়েছে আদালত। কি হলো কোর্টে জানবো সরাসরি। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন। সৌভিক, দেখো, পরিবারের তরফ থেকে যে মামলা করা হয়েছিল সেই মামলাতে আজকে হাইকোর্টের নির্দেশ হচ্ছে যে ওই অভিযুক্ত পুলিশ কর্মী তুষার কুমার কর্মকারকে আপাততভাবে কোনো কাজে নিযুক্ত করা চলবে না এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ ছাড়া তাকে কোনো কাজের দায়িত্ব দেওয়া চলবে না। এই মর্মে আজকে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি কিন্তু নির্দেশ দিয়েছেন। এর পাশাপাশি তিনি কিন্তু বলেছেন যে ওই এলাকার, অর্থাৎ যেখানে এই ঘটনা ঘটে সেখানকার সিসিটিভি যে ফুটেজ রয়েছে সেটা গতকালের ফুটেজ এবং আজকের ফুটেজ, সেই সমস্ত ফুটেজটা সংরক্ষণ করতে হবে। এবং তুমি জানো যে পরিবারের তরফ থেকে শুধুমাত্র ইমেল মারফত এই অভিযোগ দায়ের করা হয়েছিল। আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে বাকি যে আইনি প্রক্রিয়া রয়েছে, যেমন থানায় গিয়ে সেই অভিযোগপত্রে স্বাক্ষর করা, সেই সমস্ত প্রক্রিয়া আজকের মধ্যে সম্পন্ন হবে এবং আইন মেনে সমস্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি হবে। এর পাশাপাশি তোমাকে বলে রাখবো যে আইনজীবীরা তাদের সওয়াল করার সময় কলকাতা হাইকোর্টে এটাও জোর দিয়ে বলেন যে এই যে আইনজীবী যিনি আহত হয়েছেন, যার কার্যত হাড় ভেঙে দেওয়া হয়েছে এবং অপারেশন চলছে এই মুহূর্তে, সেই আইনজীবী কিন্তু দুর্ভাগ্যের এটাই যে বেশিরভাগ সময় তিনি পুলিশের হয়েই, রাজ্য সরকারের হয়েই তিনি কিন্তু মামলা করেন। সিআইডির একাধিক মামলায় তিনি মামলা করেন এবং সেক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে যা যা অভিযোগ ওঠে সেই অভিযোগগুলো থেকে পুলিশকে অব্যাহতি দেওয়ার জন্য, স্বস্তি দেওয়ার জন্য তিনি সরকারের হয়ে সওয়াল করেন। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে সেই পুলিশের হাতেই সরকারি আইনজীবী আক্রান্ত হচ্ছেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যের। এর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য যে আগামীকাল কলকাতা হাইকোর্টের সম্পূর্ণ কর্মবিরতির ডাক আইনজীবীদের সর্ববৃহৎ সংগঠন বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে দেওয়া হয়েছে এবং তারা বলছেন যে এই ঘটনার তারা তীব্র নিন্দা করছেন এবং তার পাশাপাশি যতক্ষণ না পর্যন্ত ওই থানার সমস্ত অভিযুক্ত পুলিশ কর্মীরা যারা ওই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং যারা এই ধরনের একটা নৃশংস কাজে যারা মদত দিয়েছেন, সেই সমস্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই যে কর্মবিরতির ডাক, সেই কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে এবং তারপরে তারা আগামী সোমবার নিজেদের মধ্যে আবারও মিটিংয়ে বসবেন এবং কর্মবিরতির বিষয়ে তারা চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। কিন্তু আগামীকাল কলকাতা হাইকোর্টের সম্পূর্ণ কর্মবিরতির ডাক আইনজীবীদের সর্ববৃহৎ সংগঠন বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে দেওয়া হয়েছে।